5 বিশ্ববিদ্যালয় ইনসাফের পক্ষে রায় দিয়েছে তরুণরা। এখন দেশবাসীর ভোটের প্রতীক্ষা করছে জামায়াতে ইসলামী। কুষ্টিয়ায় আবরার ফাহাদ স্টেডিয়ামে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, ক্ষমতায় এলে নারীদের ঘরে রাস্তাঘাটে চলাফেরা, কর্মস্থলে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে জামায়াত। সভায় 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, দেশকে আর কখনোই নব্য জালেমের হাতে তুলে দেওয়া হবে না। পরে মেহেরপুর চুয়াডাঙ্গা নির্বাচনী সভা শেষে এখন ঝিনাইদহের পথে রয়েছেন জামায়াতের আমির এহসানুল গনি। স্বজনের ক্যামেরায় আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। আপনাদের সন্তান হিসাবে কুষ্টিয়ার মানুষ হিসাবে কথা দিতে পারি। কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শুরু হলো জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের দ্বিতীয় দফার নির্বাচনী সফর। আমিরের আগমনকে ঘিরে সকাল থেকেই জামায়াত ইসলামী সহ 11 দলীয় নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার, ফেস্টুন, নির্বাচনী প্রতীক হাতে তারা জড়ো হন সমাবেশ স্থলে। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। জোটের নেতারা বলেন, কেউ যদি আবারও ফ্যাসিবাদী কায়েম করতে চায় তাহলে তাদেরও হাসিনার মতো দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। নতুন করে কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। আইন কার আইনে দেশ চলবে? জনগণের একটা টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ। যা বাজেট হবে, যেখানকার জন্য বাজেট হবে, প্রত্যেকটি অর্থ, প্রতিটি পয়সা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেবক হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 5 আগস্টের পর কোনো ধরনের মামলা বাণিজ্য করেনি জামায়াত, কিন্তু একটি পক্ষের মামলা বাণিজ্যে সাধারণ মানুষও রক্ষা পায়নি। এই যারা 54 বছরের দেশটাকে খামড়ে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। জামায়াত ক্ষমতায় এলে 1 বছরের মধ্যে দেশের চিত্র বদলে দেওয়ার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেব। আর তৃতীয়টা হচ্ছে, চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এই 3টা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। যারা সমাজে ন্যায় বিচার দেখতে চায় না, বরঞ্চ বিচারাঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায়, তারা পাল্লাকে গায়েব করে দিয়েছিল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, কুষ্টিয়া।